কিনা পূজা করা শিরিক, যখন ঠিক কিনা, আরো যখন ঠিক কিনা। আল্লাহ পাকের আল্লাহ রসুলকে সাথে ধরে কাফিরদের বলে দিয়েছেন, না তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করবো না, যখন ঠিক কিনা, আরো যখন ঠিক কিনা। মুসলমান ভয় পাওয়ার কোনো কিছু নেই, ইমানের তাকাদের সামনে বড় বুকের তাজা রক্ত তো বিশ্বনবীর মৃত্যুর বিরুদ্ধে কথা বলেছেন, মূর্তির বিরুদ্ধে স্লোগান দিয়েছেন, মূর্তির বিরুদ্ধে আন্দোলন করেছেন। আমরা বিশ্বনবীর উম্মত রাজপথে নামবো, বুকের তাজা রক্ত দিব, এদেশে মূর্তি স্থাপন করতে দেব না, দেব না, দেব না, যখন ঠিক কিনা। মুসলমান কাউকে ভয় করে না, মুসলমান ভয় করে একমাত্র কাকে? আরো জোরে বলেন। আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আমাদের সরকার মহোদয় উলামাদেরকে মহব্বত করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব সম্পূর্ণ গভীর সম্পর্ক ছিল। আমরা সরকারকে দোষারোপ করি না, সরকারকে আমরা কিছু করি না। পরিষ্কার বলে দিতে চাই, এই বাংলাদেশে শাহজালালের দেশে, শাহপুরানের দেশে, শাহ মাকদুমের দেশে সবার স্থান হতে পারে শিরিকবাদ, মুশরিকবাদ, নাস্তিক মুতাদের জায়গা বাংলার জমিনে হবে না, যখন ঠিক কিনা, আর যখন ঠিক কিনা। মুসলমান ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم صل وسلم وبارك عليه. আলহামদুলিল্লাহ হিলফুল ফুজুল যুব সমাজের উদ্যোগে কর্তৃক আয়োজিত অধ্যক্ষ সভার আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মহোদয় সভাপতি বাজিতপুর থানার সম্মানিত আমির সাহেব জানাব হযরত মাওলানা ওয়াইজুদ্দিন সাহেব দামাত বরকাতুহু আলিয়া, উপস্থিত দেশগণ, হযরত উলামায়ে কেরাম, অত্রকার মুরব্বিন আযম, সমবয়স্ক যুবক ভাইরা, পর্দার আড়ালের আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয় মা বোনেরা, আল্লাহ পাকের লাখ কোটি শুকর যে আল্লাহ পাক হিলফুল ফুজুল যুব সংঘের উদ্যোগে আজকের এই মেহনতের ফসল আমাদেরকে মাহফিলে আসার বসার, দিনী আলোচনা শোনার বলার একটা পরিবেশ করে দিয়েছেন। আপনারা খুশি না বেজার? সকলে আন্তরিকভাবে খুশি হতেন, জবান খুলে মুখটা ভরে চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। মহতরম উপস্থিতি, আমি আপনাদের সামনে সুপ্রসিদ্ধ সূরা যারা সকলেই জানে, 1 জানে যখন কিনা কলিয়া সূরা।
সূরা কুলিয়া আপনাদের সামনে তেলাওয়াত করছি। এই সূরাকে সামনে রেখে আমি অল্প আলোচনা আজানের আগ পর্যন্ত, তার নামাজের আগ পর্যন্ত যতক্ষণই চলে আর কি। এই সূরা কেন নাজিল হলো তার প্রেক্ষাপট, সবাবে নুজুল বা নাজিল হওয়ার কারণ। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফের একটা প্রস্তাব দিল। কি প্রস্তাব? হে মুহাম্মদ, তুমি আমাদের মূর্তির সুমা দাও, আমরা তোমার সুমা দিব। ভাস্কর্য বানাই যাবে, সুমা দিন ঠিক না? আমার আবার সমস্যা উচিতটা কই আর কি, এরপরে যারা ওয়ার কই। আর আমি আর আবার বেশি ধরে না, কারণ আমি দেশের স্থানীয় না, আমরা ব্রহ্মবেড়িয়া ঠিক না। আর সমাজে যারা তাহে না, স্থায়ী তাহে না, ওই বড় কথা কর। আর যারা বসবাস করে বড় কথা করা। 1 বছর তুমি সুমা দিবা আমরা মূর্তিরে, আমরা তোমার সুমা দিব, তুমি রাজি হয়ে যাও। 2 নম্বর সবাবে নজরুল হলো, তুমি করবে 1 বছর আমরা মূর্তির পূজা, আমরা তোমার হদার পূজা। 3 নম্বর সবাবে নজরুল হলো, তুমি এই দাওয়াতের কাজ বন্ধ করে দাও। যদি বন্ধ করে দাও 3টা সুবিধা দিন। মক্কার ভূখণ্ডের মালিক বানাই দিন। নাম্বার 2, সমস্ত ক্ষমতা তোমার হাতে ছেড়ে দিবে। নাম্বার 3, মক্কার সম্ভ্রান্ত পরিবার থেকে সুন্দর বউ দিব। যে 3টা দিলে বাঙালি পাগল, 3টা পেলে বাঙালি পাগল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দেওয়ার পরে আমগো একাতিমার হাজুদ হইতান্তে ইয়েস যেরকম ঠিক কিনা, আরো যেরকম ঠিক কিনা, এরাই দিল দরকার। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা প্রস্তাব দিয়েছেন, তখন এই প্রস্তাবের কারণে আল্লাহ পাক সূরা কাফিরুন সাথে সাথে রাসূল পাক নাযিল করেছেন। সুবহানাল্লাহ, আস্তে বলবেন সুবহানাল্লাহ। নির্বাচন হয়েছে না, পাঠাই দেবে, জিতছে আমার নৌকা, গরম করে জন্য জিতছি, তো নৌকাতে জিতছি, এরকম ঠিক কিনা। আরো জোরে খান, ওইখানে আমার আওয়াজের অভাব নাই, কিন্তু ওয়াজ আমি 6 মাস ধরে খাওয়ান নাই, ওয়াজ এই বই এলাকা, এরকম ঠিক কিনা। আরো জোরে বলেন। তো ওই 3 প্রস্তাব দেওয়ার পরে আল্লাহ রাসূল কিছু তো বলে নাই, রাসূল তো কিছু বলে নাই, আল্লাহ যতক্ষণ জিবরাইলের মাধ্যমে না বলা, যখন ঠিক কিনা। জিবরাইল জানাই দিলেন আর এই সূরাটা নাযিল করে দিলেন। আল্লাহ রাসূল বলে দিলেন, তোমরা যে প্রস্তাব দিয়েছো এই প্রস্তাবে আমি নবী একমত না। আল্লাহ আমাকে জানাই দিয়েছেন, তোমরা যার ইবাদত করো আমি নবী করি না, তার ইবাদত যখন ঠিক কিনা। শেষ দিনটা বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমাদের কাছে। কিন্তু এটার ব্যাখ্যা করে অনেকে ধর্ম যার যার উৎসব সভা, আমিও হই দিয়া যার যার বউ সভা, যখন ঠিক কিনা। আরো যখন ঠিক কিনা, কথায় কথা মিল আছে না, আরো যখন ঠিক কিনা। বরঞ্চ আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও মক্কার নেতারা, তোমরা যে প্রস্তাব বলে নিয়ে আসছো এগুলি তো বাকি। আমি একটা প্রস্তাব দেই, বলে কি, আল্লাহ পাক সৃষ্টি লগ্ন থেকে সূর্য পূর্ব দিক থেকে উঠা, তোমার বেড়া যদি বাপের বেড়া যদি হয়ে থাকো, 1 দিনের জন্য, 1 সেকেন্ডের জন্য, 1 মিনিটের জন্য পশ্চিম দিকে উঠাও। কি কম আগুন দিলে বাপে নিবাবো, এটা তীর বাপে নিবাবো, যখন ঠিক কিনা। আর যখন ঠিক কিনা, এটা সম্ভব না। বলে তা যদি অসম্ভব হয়, আল্লাহর কসম করে বলে আমি নবী 1 মুহূর্তের জন্য দিনের দাওয়াত কোনদিন বন্ধ করতে পারি না। আরো জোরে বলেন। এই জন্য আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে অনেক সুন্দর করে বানাইছে। বানানোর পর আল্লাহ জিবরাইলের প্রশংসা করছে, ও জিবরাইল আমি তোমার সুন্দর করে বানাইছি। আল্লাহর মুখ থেকে জিবরাইল শুনছেন যে আল্লাহ সুন্দর করে বানাইছে, আল্লাহরে খুশি করার জন্য জিবরাইল আলাইহিস সালামের সাথে সাথে 2 রাকাত নামাজ পড়ছে। আল্লাহ জিজ্ঞাসা জিবরাইল সালামকে, তুমি যে 2 রাকাত নামাজ পড়ো সময় কতক্ষণ লাগছে? 2-1 মিনিট। কেন আমরা 4 রাকাত নামাজ 1 মিনিটই যথেষ্ট। জিবরাইলের 2 মিনিট লাগছে না, আরো কম। জিবরাইল আল্লাহ আপনি ভালো জানেন, তুমি 2 রাকাত নামাজ পড়ছো, তোমার 2 রাকাত নামাজের ভিতরে 400 বছর চলে গেছে।
জিবরাইল সালাম আল্লাহ আমার যদি দুই রাতের মধ্যে এত সময় জাগাতে আখির নবীর উম্মতের বয়স হইব কম, হায়াত কম, এরা এটা কেমনে কি খাবার দিব? আল্লাহ ও জিবরাইল, এর জন্য তোমার টেনশন না, আমার উম্মত, আমার নবীর উম্মতের হায়াত কম হতে পারে, আমি 5টা বৈশিষ্ট্য জানি, যে বৈশিষ্ট্য আর কাউকে দিই নাই। একটা রাত এমন দিচ্ছি, এক রাত্রে আবাদত করে তোমার 400 বছর থেকে এর আরো দামি হয়ে যাবে। আরো জোরে বলেন। জিবরাইল ইসলাম এত দামি সুন্দর বানাইছে, আরো বানাইছে সুন্দর করে আল্লাহ নবীর, জোরে হন ঠিক কিনা? আরো বানাইছে আল্লাহ ইসুফ আলাইহিস সালাম, জোরে হন ঠিক কিনা? জিবরাইল ইসলাম কত বড়? বাজিত করে সমান। জিবরাইল ইসলাম মাথাটা কত বড়? জিবরাইল ইসলাম মাথাটা সমস্ত নদী নালা সমুদ্রের পানি জিবরাইল মাথা রাখলে মাথা পর্যন্ত থাকবো, কানে নদী চাইতো না। জিবরাইল যদি এত বড়, আল্লাহ কত বড়? আল্লাহ কত বড়? এই দেশের বুদ্ধিজীবী যারা হারা মাথায় তুলে না, যখন ঠিক না, বুদ্ধিজীবীরা মিল্লা বাইর করছে, আমরা বাস কার্য বানাই না, বাস দা বানাই, যখন ঠিক না, এটা বানাই দেব, বাস কার্য বানান হারাম, এটা পূজা করা শিরিক, যখন ঠিক কিনা? আরো যখন ঠিক কিনা? আল্লাহ পাকের আল্লাহ রসুলকে সাথে সাথে ধরে কাফিরদের বলে দিয়েছেন, না তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করবো না, যখন ঠিক কিনা? আরো যখন ঠিক কিনা? মুসলমান ভয় পাওয়ার কোনো কিছু নেই, ইমানের তাকাদের সামনে বড়, বুকের তাজা রক্ত তো বিশ্বনবী মূর্তির বিরুদ্ধে কথা বলেছেন, মূর্তির বিরুদ্ধে স্লোগান দিয়েছেন, মূর্তির বিরুদ্ধে আন্দোলন করেছেন। আমরা বিশ্বনবীর উম্মত রাজপথে নামবো, বুকের তাজা রক্ত দিব, এদেশে মূর্তি স্থাপন করতে দেব না, দেব না, দেব না, যখন ঠিক কিনা? মুসলমান কাউকে ভয় করে না, মুসলমান ভয় করে একমাত্র কাকে? আরো জোরে বলেন। আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আমাদের সরকার মহোদয় উলামাদেরকে মহব্বত করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব শামসুলপুরের সঙ্গে গভীর সম্পর্ক ছিল। আমরা সরকারকে দোষারোপ করি না, সরকারকে আমরা কিছু বলি না, পরিষ্কার বলে দিতে চাই, এই বাংলাদেশে শাহজালালের দেশে, শাহপুরানের দেশে, শাহমাকদুমের দেশে সবার স্থান হতে পারে শিরিকবাদ, মুশরিকবাদ, নাস্তিক মুতাদের জায়গা বাংলার জমিনে হবে না, জোরহান ঠিক কিনা? আরো জোরহান ঠিক কিনা? মুসলমান কাউকে ভয় করে না, মুসলমান ভয় করে একমাত্র কাকে? আরো জোরে বলেন কাকে? আল্লাহ রসুলকে প্রস্তাব দিলেন কয়টা? 3টা। নাম্বার 1 সুমা দিব, আমরা সুমা দিব না, কম বলতেছি, আরো যখন দেখি না, রসুলকে প্রস্তাব দিয়েছে, রসুল প্রস্তাবে একমত হয়েছে, আরো জোরে পান একমত হয়েছে। মুসলমান ভাইরা আমার, আমার আল্লাহ তাকে নবী, আপনি শুনে, আপনি যেরকম নবী আদম ছিল নবী, আপনি যেরকম নবী নূহ ছিল নবী, আপনি যেরকম নবী ইব্রাহিম ছিল নবী, আপনি যেরকম নবী ঈসা ছিল নবী, আপনি যেরকম নবী ইসমাঈল ছিল নবী, আপনার কাছে ওহী আসছে, তাদের কাছে ওহী আসছে নবী, আপনি শুনুন। আপনি যদি শিরিক সমর্থন করেন, তাদের পশ্চাৎ সমর্থন, আপনার 2টা ক্ষতি হবে। 1 নম্বর হলো আপনার আমল সবগুলি বরবাদ হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী আপনি বলেছেন, পরিষ্কার জানিয়ে দিন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ও কাফের সম্প্রদায় তোমরা শুনো, লা আ'বুদু মা তা'বুদুন, লা আ'বুদু আমি ইবাদত করি না, মা তা'বুদুন তোমরা করো যার ইবাদত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। লা আ'বুদু আমি ইবাদত করি না, মা তা'বুদুন তোমরা করো যার ইবাদত। আমরা কি মূর্তির ইবাদত করি? বরং সমর্থন করি। সমর্থন করলে ঈমান থাকে না, ঈমান জাগা। কিন্তু মুসলমান সমর্থন করে হারাম কাজ সমর্থন করা যাবে না, হারাম কাজকে যদি সমর্থন করে তার ঈমান থাকবে না, যখন ঠিক কিনা? ইব্রাহিম সালাম নবীর বিরুদ্ধে স্লোগান দিয়েছেন, করেন নাই? বাপ বেটা সব বাপের ঘটনা জানা আছে, যখন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম বয়স খুবই কম, খুব কম, কিন্তু আল্লাহ পাক এত মেধার শক্তি দিয়েছেন, আল্লাহু আকবার। ইব্রাহিম সালাম বয়স অল্প, অল্প বয়সের সময় তার মার নাম হলেন আদেমা। মার নাম কি? আদেমা। আম্মু তোমার রব কে? ইব্রাহিম সালাম আদেমা রব মানে তোমার আল্লাহকে। ইব্রাহিম সালামের মা আদেমা কো আমার রব তোর বাপ আজর। আম্মা আজরের রব কে? বলে আজরের রব হয়ে স্বয়ং নমরুদ। আম্মু নমরুদের রব কে?
মা দিনা কো ইব্রাহিম তোর কথাবার্তা বোঝা যা তুই আমগো খোদার দুশ্মন, আমগো খোদার দুশ্মন। এই কথা মা ছেলে আর মা কথা বলেছেন গোপনে। চুর মার্কা বাবা, মুশরিক বাবা দরজার পাশে থেকে সব কথা শুনছি, শুননার দিলি নাই। চুরে নাসরের ধর্মের কাহিনী, ওখান থেকে বিবির সাথে সাক্ষাৎ করে নাই, সন্তানের সাথে সাক্ষাৎ করে নাই, সরাসরি উনি রওনা করেছেন কোথায়? একবারে নেতার সাথে। কোন নেতা? আর জোরে কম, নমরুদ মার্কা নেতা। হের কাছে গেছে, যাই এক কথা ঘুমাইছেন? হ্যাঁ ঘুমাইছি। তুমি ঘুমাইছ? তোমার 12টা বাজতেছে। বল কে? তোমার 12টা। তোমার কিভাবে পতন করবে এই পরিকল্পনা করতেছেন আমার ছেলে ইব্রাহিম। কি করো ইব্রাহিম? ইব্রাহিমের গার্মে গেল, মৌলবীরা গার ভাঙা যেত না। মৌলবীরা শুরু থেকে এটা বিয়ে বালিশ ছাড়া ঘুমা, মাদ্রাসা মাঝে বালিশটা হ্যাঁ তখন ঠিক না, বালিশ ছাড়া ঘুমায়। তা গাড়ি খুব শক্ত, আর 12 মাস মাসে বেঁধে আরো হয়েছে গার শক্ত। যখন ঠিক না, যারা নরম বালিশের মধ্যে ঘুমাইতে না, গান নরম যাতা দিলে ভেঙে যাবো। যখন ঠিক না, মুসলমানের মৌলবীরার গার রোয়ার থেকে আরো শক্ত। আগে বালিশে নেই যখন ঠিক না, আরো যখন ঠিক না। ইব্রাহিম হ্যাঁ, ইব্রাহিম যদি হয়ে থাকে তাহলে আমি তাকে জিজ্ঞাসা করি কি করা যা। বল কি করা যা? যদি বাঁচতে চান আপনি মন্ত্রিসভা আহ্বান করেন। গভীর রাত্রে মন্ত্রিসভা আহ্বান করতে সবাই আসছে। কেউ কেউ তাকে ফাঁসির কাছে ঝুলাও, কেউ কেউ তাকে জবাই করো, কেউ কেউ বলে না তাকে এমন শায়েস্তা করা দরকার জাতি যাতে কিয়ামত পর্যন্ত তাকে স্মরণ করে। এই কথা সিদ্ধান্ত হওয়ার পর তা আগুনে পুড়ে দিবে। তাফসীর মুজিবুল কোরআন লেখে বাদশাহ এক দলকে বান ডাকলেন, শুনো তোমাদের কোনো কাজ নাই, 1 মাস পর্যন্ত তোমরা লাকড়ি জমা করবা। 1 মাস পর্যন্ত লাকড়ি জমা করে একদল সরকার বাহিনী 2-4 মন না বেশি, আরো জোরে কম, আরো বেশি হইব না। দেখিছে 1 মন লাকড়ি জমা করছে। তোরা চাকরি শেষ, বেতন বোনাস তোরা বাড়ি জায়গা। আরেক দল দেখছে তোরা কোন কাম নাই, তোরা হলে আগুন হারে তাজা করবে, গরম করবে। একজন তাফসীর মুজিবুল কোরআন লেখে 7 দিন পর্যন্ত আগুন গরম করছে। গরম করার পর তোরা চাকরি নেওয়া শেষ, বেতন বোনাস তোরা বাড়ি জায়গা। আরেক দল নামছে তোরা কোন কাম নাই, একবারে মেডিসিনে স্পেশাল বাহিনী এখন তামপুর মতো, এর তোরা কোন কাম নাই, তোরা 40 জন ধরে নবীরে আলগি দিনে আগুন হলাই দিবে সড়ক গাছের মাধ্যমে। তোরা এই কাজে তোর বেতন বোনাতে বিদায় করে দেবো। এখন 40 দিন এমন শক্তিশালী বেড়াই দিচ্ছে, দিয়া যখন চরক গাছে যখন লাগাইছে, এরা যা টান দে লড়ে না, গাছ লড়ে না, গাম বাইর পিছন দিকে বাতাস সোজা, কিন্তু নবীর একটা পশম লড়াইতে পারে না। আর আসতে হবে আমি আগুন ভুল গিয়া লই যখন থেকে। এখন এই কথা বলার পরে চিন্তা করে এখন কি করতাম জায়গা নমরুদের 10 জুলার কো কিরে এত খাবার গেল কই, সরকারি খাবার গুদামের খাবার গেল কই, ও চাষা গেল যে কই, এটা আমরা নিজে বুঝতাম পারতাছি না। যদি তোমার পিছনে তুমি তোমার বাপে সত্যি খুশি লড়াও, নবীর একটা পছন্দ লাগাবার ক্ষমতা তোমারও নাই। নবীর সাথে কে? আরো যখন নবীর সাথে কে? মুসলমান ভাইরা আমার, বাহিরে থেকে বর্ষা তুমি আল্লাহর কসম মেতে প্রমাণ হই চেষ্টা কোনো অবকাশ আমার আব্বা কি কি নাই। চেষ্টা আমরা বাদ দিনে যত চেষ্টা সব চেষ্টা করেছি, মেহনত যা যা করার সব করেছি, নবীকে আমরা লড়াইতে পারি। মনে হয় আমরা ইব্রাহিমের বিপক্ষে, ইব্রাহিমের পক্ষে মহান রব্বুল আলামিন। মুসলমান ভাইরা আমার, শয়তান মানুষের ভেতরে আসে নমরুদ। শুন শুন শুন, কি শুনবো? শুন শুন, একদিন আর 2 দিন আরে নমরুদ, একদিন আর 2 দিন আর 3 দিন না, 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ না, মাস বিবি টানতে পারো, বছর বিবি টানতে পারো, লড়াইতে পারো। আমার পরামর্শ তুমি মানো, আমি তোমার স্যার, আমি তোমার বস, অতি সহজে নবীর আগুনে পালাইতে পারবা। নবীর পরনের কাপড় তুমি খুলে দিতে পারো। মুসলমান ভাইরা আমার, নবীর কোন কাপড় খুলি দিবে, কেউ রাজি হই না, কেউ সহজ পাই না। এবার নবী ঘোষণা করলো যে নবীর কোন কাপড় খুলি দিবে, আমি বাদশার পক্ষ থেকে তাকে মোটা অঙ্ক হাদিয়া দেওয়া হবে। যে খুললে দিব আমার বাদশার পক্ষে মোটা অঙ্ক হাদিয়া তুহবা দিব। এই কথা শুনে ইব্রাহিম বাপ আজ হে হইল আমার ছেলে, আমি হের বাপ বাপ বেটা কাম করে এলাম, কোটি টাকার মালিক হয়ে যাবো না। আর যখন ঠিক কিনা, বাপ তো ব্রাহ্মণ আর ছেলে হলো আল্লাহ নবী, যখন ঠিক কিনা।
আরো যখন ঠিক কিনা বাদশা ঘোষণা করলেন যদি কাপড় খুলে দিতে পারো আমার রাজত্ব চাই করে একবার তোমাকে দান করে দিব। এখন নমরুদ গেছে বাবা ছেলের পরে কাপড় খুলে দেওয়ার জন্য তৈরি হচ্ছে টান মারবে ছেলে দেওয়া। আব্বা তুমি আমার জন্মদাতা পিতা, আব্বা তোমার কি লজ্জা হলো আব্বা, তোমার কি শরম হবে না গো আব্বা? আব্বা তুমি তো দেখো না আকাশে পরে চমকে তাকে দিচ্ছি গো আব্বা, তোমার কি লজ্জা হবে না? আব্বা তুমি কি লক্ষ্য করো না সমস্ত সৃষ্টি আমার দিকে তাকে দিয়েছি গো আব্বা, তোমার কি লজ্জা হবে না? না শুনে না শুনে তোর মেয়েকে পুনর্বার শুনতে চাই না। নবী বেইজ্জত হবে, আল্লাহ কোনদিন সহ্য করতে পারে না। নবী বেইজ্জত আল্লাহ মেনে নিতে পারে না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ও মুসলমান ভাই আমার, ও আব্বা তুমি তো লোক না 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 আকাশের মধ্যে তাকে রেখো আব্বা, তোমার কি লজ্জা হবে না? তোমার শরম হবে না? নবী বেইজ্জত আল্লাহ সহ্য করতে পারে না। আব্বা তুমি কাপড় খোলার আগে আগে আল্লাহ বেতের মার্কেট থেকে উন্নত কাপড় নবীর পরনে পরাই দিয়েছে। লা আউবুদু মা তা'বুদুন, ও কাফেরের শুনতে শুন, আমি যার ইবাদত করি তোমরা করো না তার ইবাদত। আমি কোশ্চিনকাল করতে পারি না, মূর্তির সামনে মাথা নত করতে পারি না, মূর্তি পূজা করতে পারি না। মূর্তি হল আল্লাহর সৃষ্টি, আল্লাহ হলেন আমাদের স্রষ্টা। আল্লাহ হলেন স্রষ্টা আর সব হলো সৃষ্টি। সৃষ্টি কিন্তু সেজদার যোগ্যতা অর্জন করতে পারে না, আমি তাকে দিতে পারি না। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাপড় খোলার আগে আল্লাহ বেতে মার্কেটে ব্যবস্থা করেছেন। এখন নবীর আগুনে ফালাইব, নবী আগুনে ঢুকতে শুরু করেছেন। যখন ঢুকতে শুরু করেছেন ঢুকবে তখন নবী দোয়া করে হাসবুনাল্লাহু নিমাল ওয়াকিল নিমাল মাওলা ওয়া নিমান নাসির। আমার নবী ঢুকতে শুরু করে বন্ধুগান, আবার ভিতরে ঢুকলো বন্ধুগান। সমস্ত নেতাদের জীবে নবী যদি বাঁচতে চাও, আমি জীবে তুমি সাহায্য চাও, যদি বাঁচতে চাও আমার কাছে তুমি সাহায্য হাত পাতো। নবী তো জীবে তুমি শুনো, তুমি হলো আল্লাহর সৃষ্টি, আমি হলাম আল্লাহর সৃষ্টি, আল্লাহ হলেন আমার স্রষ্টা। আমি চাই সেই হয়ে যদি আল্লাহর কসম আমি কোনোদিন তোমার কাছে সাহায্য হাত আমি পাততে পারি না। आज भी हो कल भी हो जो इब्राहिम का ईमान पैदा अगर कर सिक्सी है अंदाज गुलिस्ता पैदा अगर कर सिक्सी है अंदाज गुलिस्ता पैदा ला आबुदु मा ताबुदुन। আমি যার ইবাদত করি তোমরা করো না তার ইবাদত, আমি কোশ্চিনকাল মূর্তির পূজা করব না। ও মুসলমান, ইমানের তাকাদের সামনে পড়ো, মূর্তি তোমাকে কিছুই করতে পারবে না, মূর্তি সমর্থকরা কিছুই করতে পারবে না। নবী ইব্রাহিমকে কিছু করতে পারে নাই, বিশ্বনবীকে কিছু করতে পারে নাই, আল্লাহ ওলিদেরকে কিছু করতে পারে নাই, পিতৃরা মুসলমানকে কিছু করতে পারে নাই। পরিষ্কার ভাষায় বলে দিতে চাই মুসলমান ইব্রাহিম মতো ইমানদার করো, জজবাত করো। এই দেশের মুশরিক শক্তি মূর্তির শক্তি মুসলমানকে কিছুই করতে পারবে না। মুসলমানের সাথে আমার আল্লাহ আছে, মুসলমানের কোন ভয় নাই। আর যখন ঠিক কিনা, আর যখন ঠিক কিনা, মুসলমান কাউকে ভয় করে না। এ কথা বলার পরে আল্লাহ নবী ইব্রাহিম আগুনে যখন ঢুকলেন, ঢুকার পরে নবীর চমৎকার জবাব শুনে আল্লাহ সাথে সাথে একটা নোটিশ জারি করে দিলেন। এই নোটিশটা জবাব দিতে পারছেন যখন ঠিক কিনা, এই নোটিশটা নাই যখন ঠিক না। قل لا يانا ركوني بردا وسلاما على إبراهيم। তাফসীরে কিতাবে সালামান বলছেন, বারদান কেন বললেন? ও বারদান যদি না বলতেন আগুন এমন টান ধরল রান্না করতে পারতাম না। যখন ঠিক না একদম বরফ হয়ে যেত। আগুন সালামান বারদান বললে কইছে যে এমন ঠান্ডা হয় না যাতে নবীর কষ্ট হয়, এমন গরমও হয় না যাতে আমার নবীর সর্দি লেগে যায়। যখন ঠিক না অর্থাৎ এয়ার কন্ডিশন হয়ে যাও। তাফসীরে মাযহারিতে লেখে আল্লাহ নবী ইব্রাহিমকে জিজ্ঞাসা, হুজুর আপনার জীবনের সবচেয়ে আরামের সময় কোনটা ছিল? তো আজ যখন নমরুদের আগুনে আমি 7 দিন অবস্থান করেছিলাম, এর চেয়ে আরাম আমার জীবনে আমি কোনোদিন উপভোগ করি নাই। আর হুজুর কোন আগুনকে আরাম না বেআরাম?
আর আরাম না বেআরাম। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়েছেন, এখন নবী আগুনে পড়ার পরে বলছেন নমরুদ বলছে এখন শেষ। হে জানে না আগুন হলো আল্লাহ সৃষ্টি, আল্লাহ হলেন কি স্রষ্টা। লা আবুদু মা তা'বুদুন, আমরা ইবাদত করব কার? আল্লাহ। করব না তোমরা তার করে ইবাদত, মূর্তি পূজা আমরা করব না। এই কথা নবী শেষ। এখন নমরুদের মেয়ে রিকজা কো, আচ্ছা আমার আব্বা মাস বিবি এত মেহনত করলো, এত শ্রম দিল, যাইয়া দেখছে ইব্রাহিম সালাম আগুনে আছে নাকি নাই। তাফসীরে মুজাহিদুল কোরআনে লেখেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে যখন পড়ছে, আগুনের পড়ার কারণে নবী তো কষ্ট হইব, নবী যাতে কষ্ট না হয় এই জন্য আল্লাহ পাক আগুনের মাঝখান একটা হাউজের ব্যবস্থা করে দিয়েছে। হাউজের ব্যবস্থা জল ডিঙ্গি, যারা নদীতে সমুদ্রে এরকম জল ডিঙ্গি করে ঠান্ডা বাতাসে আরাম লাগে, যেরকম এয়ার কন্ডিশন এখন আরাম লাগে। এখন তাফসীর মুজাহিদ করে নবী একা একা আগুনে কেমনে থাকবো, আল্লাহ এর ভিতরে ফেরেশতা দিয়ে যাও আমার নবীর সাথে দিয়ে গল্প করো, নবীর পিছনের কথা যদি স্মরণ না হয়। এখন নবী আগুনে খুব বিড়ি পাকে বসে আছেন। নমরুদে মেয়ে রিকজাকে দেখি আব্বা যে এত মেহনত করলেন, আব্বা যে মাস বিধি মেহনত বাহিনী লাগাইলেন মূর্তি পুজোরা লইয়া, এখন আব্বার অবস্থাটা কি আর নবীর অবস্থা একটু দেখাই। এবার দেখার জন্য গেছে যায় দেহে মুসলমান ভাইরা আমার, রিকজা বলতো আল্লাহর কসম আমার আব্বা মাস বিধি মেহনত করেছেন। বন্ধুগণ নবীর শরীরে পশম পূর্বে দুর্গতা বেশি করে চাইছে হয়েছে, আল্লাহর কসম আল্লাহর কসম আমার আবার মেহনতের দ্বারা নবীর শরীরটা পশম পর্যন্ত জ্বালাইতে পারে না। আব্বা তুমিও বন্ড, তোমার দলবল বন্ড, আব্বা তুমিও নষ্ট, তোমার দলবল নষ্ট। নবী সত্য, নবীর ধর্ম সত্য। করিলাম লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। মুসলমান পুরস্কার বলে দিতেছেন ইমান কাদের দেওয়া হয়। ও মুসলমান নবীকে নবী আপনি শুনুন, কি শুনেন? আপনার কাছে ওহী এসছে, আপনার আগে যারা ওহী এসছে, সাবধান সাবধান, আপনি শিরিক সমর্থন করবেন না। শিরিক যদি সমর্থন করেন আপনার জীবনের সমর্থন নিয়ে কেমন বরবাদ হয়ে যাবে। লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা আমি যার ইবাদত করি তোমরা করো না তার ইবাদত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাসূলকে জানাই দিলেন, হে রাসূল সূরা কাফিরুন তোমরা যারা ইবাদত করো আমরা তারা লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম নিয়ে তোমরা থাকো, আমরা ধর্ম নিয়ে আমরা যেরকম যেমন কর্ম তেমন ফল। যারা বালা করবো হ্যাঁ বালা পাইবো, যারা মন্দ করবো মন্দ পাইবো। যেরকম ঠিক কিনা? আর যেরকম ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক আমাদেরকে কি বলে দিয়েছেন? বলে কি বলে দিয়েছেন? আমরা মূর্তি সমর্থন করবো না, মূর্তির পূজা করবো না। যদি মূর্তি সমর্থন করে হারাম, আর যদি মূর্তি পূজা সে মুশরিক, আর মুশরিকের জন্য আল্লাহর জান্নাত হারাম। আমরা জান্নাতে যাওয়ার তাকাজ আছে? কার কার তাকাজ আছে জান্নাতে যাওয়ার? সবার তাকাজ আছে। আল্লাহ পাক সকলকে কবুল করো। জান্নাতের তাকাজা থাকলে শিরিক করা যাবে না, আল্লাহ নাফরমানি করা যাবে না, আল্লাহর সাথে মুনাফিকি করা যাবে না, নবীর সাথে বিয়াদবি করা যাবে না। এই জন্য আল্লাহ পাক সমস্ত নবীদেরকে এক্সট্রা দোয়া দিছে। সমস্ত নবীরা সমস্ত দোয়া দুনিয়াতে শেষ করছে। আমগো নবী একটা দোয়া দিছে, এই নবী দোয়াটা শেষ করছে না, উম্মতের জন্য এক্সট্রা রেখে দিয়েছেন। যেরকম ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আদম নবী কিয়ামতের মাঠে বলে নফসি নফসি, তার নবীকে দোয়া দিয়েছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মুসলমান ভাইরা আমার, আদম তো নফসি জ্বলবে এই দোয়াটা থেকে এক্সট্রা দিয়েছিলেন। আদম নবী দুনিয়াতে শেষ, তার আর দোয়া নাই, তার দোয়া শেষ হয়ে গেছে। ইব্রাহিম সালকে দোয়া দিয়েছিলেন। ইব্রাহিম নবী রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। উনি বলেন নাফসি, এই দোয়া দুনিয়াতে শেষ করেছেন। ইউনূস নবী দোয়া শেষ করে ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি ফানাদা বিয-যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস নবী শেষ করেছেন, নূহ নবী শেষ করেছেন, ইব্রাহিম নবী শেষ করেছেন, মুসা নবী শেষ করেছেন। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মুসলমান ভাইরা আমার, আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত প্রত্যেকটা দোয়া দিয়েছিলেন। সমস্ত নবীগণ দোয়াটা
দুনিয়াতে শেষ করেছেন, আপনি আমার নবী দোয়াটা শেষ করে নাই, উম্মতের রেখে দিয়েছেন। এজন্য সমস্ত নবী বলেন নাফসি, একমাত্র আমার নবী বলবেন রব্বি হাবলি উম্মতি। মুসলমান ভাই আমার, নবী কাঁদতে শুরু করবেন। জিবরাইল নবী আপনি কেন কাঁদেন? নবী কোনো জবাব দেন না। জিবরাইল কোন নবী কেন কাঁদেন? নবী কোনো জবাব দেন না। কান্নার কারণ জেনে আসছেন। নবীর ডাকে ভাই জিবরাইল তুমি শুনো, অন্য কোনো কারণে কান্দি না, আমি একমাত্র কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। জিবরাইল বলে আল্লাহ নবীর কান্নার কারণ জেনে আসি, উনি কেন কান্দে? অন্য কোনো কারণে কান্দে, উম্মতের কান্দে। জিবরাইল যারে যা আমার নবীকে যাইয়া বল সমস্ত নবী দোয়া শেষ করেছেন, আমার নবী দোয়া শেষ করেন না, নবীকে জানাই দে আমি আল্লাহ আমার নবীর গুনাহগার উম্মতকে মেলা মাফ করে দিলাম। নবী আবার কাঁদতে শুরু করেছেন, ওয়া ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। জিবরাইল আবার আসছে, নবী কেন কাঁদেন? প্রস্তাব মঞ্জুর করেছেন, প্রস্তাব কবুল করে এখন আপনি কেন কাঁদেন? ও জিবরাইল শুনো, এই জন্য কাঁদের পরিমাণ বলেন নাই, সংখ্যা বলেন নাই, 1 লাখ নাকি 4 লাখ, 2 লাখ নাকি 3 লাখ, 4 লাখ নাকি 5 লাখ, সংখ্যা বলে নাই। নবী আবার কাঁদে, ফামান তাবিয়ানি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। নবী কাঁদতে সংখ্যা বলে নাই, পরিমাণ বলে নাই। আল্লাহ জিবরাইল যার যা আমার নবীকে যাইয়া বল নবীর কোনো সংখ্যা নাই, নবীর কোনো পরিমাণ নাই, নবীর কোনো সংখ্যা নাই, নবীর কোনো পরিমাণ নাই। আকাশের যে তারা আছে ওই তারা সম পরিমাণ নবীর উম্মত আমি আল্লাহ বেহেশতে যাওয়ার অধিকার দিয়ে দিলাম। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। নবী শুধু তা না না না, আপনি যতক্ষণ পর্যন্ত রাজার খুশি না হবেন অতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনার উম্মতকে জান্নাত দিতেই থাকব। নবীর সাথে সবাই বেহেশতে যাবে, সব উম্মত যাবে, কিন্তু এতাতিরা যাবে না। জোরে হন ঠিক কিনা? আরো জোরে হন ঠিক কিনা? এতাতিরা যাওয়ার অধিকার নেই, তারা নবীর দুশমন, নবীর পক্ষে কথা বলে না। নবীর কাজ হলো সিবাবুল মুসলিম ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, মুসলমানকে গালিগালাজ করা, ফাসিক তুজ্জার কাম হত্যা করা, কাফির কবিরা গুনাহ, যারা কবিরা গুনাহ লিপ্ত হয়, ফাসিক ফুটারে ফাসিকি কাজ করে, পাপিষ্ঠ কাজ করে, মুসলমানকে হত্যা করে, এতাতিরা তকবীর না, তারা হলো জাতীয় সন্ত্রাসের দল। জোরে হন ঠিক কিনা? আরো জোরে হন ঠিক কিনা? উলামায়ে তাবলীগ চলবে আওয়ামের নেতৃত্বে না, তাবলীগ চলবে উলামায়ে কেরামের নেতৃত্বে। জোরে হন ঠিক কিনা? তুমি কিতাব বুঝো, ওখানে তো তোমার আলহামদুলিল্লাহ সূরা কি জানে, এখন আমি অনেক বুঝি, তুমি ছাতা বুঝো। জোরে হন ঠিক কিনা? এখানে তো তোমার আলহামদুলিল্লাহ সূরা কি হচ্ছে না। আরো জোরে হন ঠিক কিনা? এত মৌলবীরা কিতাব বুঝে, আমি যা বুঝি তুই তো বুঝবই, তুই তো বাটফা। জোরে হন ঠিক কিনা? তুই অনেক বুঝা বুঝবে। মৌলবীরা কিছু বুঝা 16 বছর পড়াশোনা করে কিচ্ছু বুঝছে না, এক দিন 3 সিলা দিয়া হ্যাজনের দরকার। আমি অনেক কিছু জানি, কিতাব জানো আলহামদুলিল্লাহ 90টা ভুল। জোরে হন ঠিক কিনা? এই জন্য তাবলীগ চলবে উলামায়ে কেরামের নেতৃত্বে, আওয়ামের নেতৃত্বে তাবলীগ না, তাবলীগ চলবে উলামায়ে কেরামের নেতৃত্বে। জোরে হন ঠিক কিনা? আরো জোরে হন ঠিক কিনা? আল্লাহ রাসূলকে প্রস্তাব দিয়েছেন কয়টা? 3টা। 1 নম্বর মূর্তিরে সুমা দিবেন, নবী জবাব দেন নাই। 2 নম্বর বলছে 1 বছর আমরা মূর্তির পূজা করবাম, আরেক বছর তোমার খোদার পূজা করুম। 3 নম্বর এই 3টা সুবিধা দেবো। 3 সুবিধা রাসূল পাওয়ার পর কিছু বলেন নাই। আল্লাহ পাক সূরা কাফির নাযিরে বলতে, হে রাসূল আপনি বলে দেন তোমাদের কাছে একমত না, আমি তার ইবাদত তোমরা তার ইবাদত করো না, তোমরা তার ইবাদত করো, আমি নবী করি না তার ইবাদত। জোরে হন ঠিক কিনা? শেষ কথা লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোর ধর্ম নিয়ে তুই থাক, আমার ধর্ম আমার কাছে থাক। যেমন কর্ম তেমন ফল, ভালো করবে ভালো আসবে, মন্দ করবে পরকালে মন্দ আসবে। জোরে হন ঠিক কিনা? কিন্তু শেষ ঠিকানা ইমিগ্রেশন আপনি আমার 3.5 লাখ ঘর। জোরে হন ঠিক কিনা? এখানে দেখা হইব কে হক না হক। জোরে হন ঠিক কিনা? আর জোরে হন ঠিক কিনা? এই কবরে যাওয়ার আগে ঈমান আমল ঠিক করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর কথা লম্বা নয়, যতটুকু বললাম যদি শুনলাম, শূন্যওয়ালা বল উভয়টা আমল করা তৈরি করো। এই যে সুন্দর একটা সেমিনার, সুন্দর একটা মাহফিলের ব্যবস্থা যুবকরা করছে, এটা আপনারা খুশি নেবে যায়? এটা কি প্রতি বছর হইতো না এবার হই? আর যখন এবার হই নাকি প্রতি বছর হইতো? শুধু হয়তো ওলামায়ে কেরাম যদি আসতেন, আসার জন্য আমার ছেলেরা বলছিল আর কি যে হুজুর আমি তো সময়ও কম, টাকা জমি চাইছিল, এশা নামাজে ভরে দিত। এশা নামাজে ভরে দিলে আমার আরো 2টা প্রোগ্রাম, 2টা জায়গা। এমনি এবার ব্যবসা মধ্যে লস করোনা লেগে। এই গত রাত 3টা মেয়েদের 2টা করছি, আরেকটা যাইতে যেতে শেষ হয়ে যাবো। এখানে আজকে আমার যাইতে